তো ধর্ম বলতে শুধু যে ইসলাম জিনিসটা এমন না, তবে ধর্মীয় বই যে ধর্মেরই হোক না কেন এটা পড়া উচিত। যে ধর্মেরই হোক পড়া উচিত, এখানে আমাদের মূল্যবিদ বা নৈতিকতা এগুলো বৃদ্ধি পাবে। এবং রমজান ভিত্তিক বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এই জাতীয় বইগুলো আমাদের খুব বেশি পাঠকরা পছন্দ করছে। সামনে রমজান আসছে, রমজানে তো কথা বলা যায় না, কথা কম বলতে হয়, তাই তো এইসব পড়া অনেক ভালো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বই হলো অতীত এবং বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো। ঠিকই তো, বই পড়া মানে আমরা বর্তমানের সঙ্গে সঙ্গে অতীতটাকেও তো ঠিক নিজেদের মধ্যে ধারণ করি, তাই না? আমরা যারা পাঠক আছি, যারা বই পড়ে থাকি, তারা তো নানান রকমের বই পড়ি। তবে চলুন আজ জেনে নেওয়া যাক আমরা ঠিক ধর্মভিত্তিক যে বইগুলো আছে সেগুলো কতটা পড়ি এবং তার জনপ্রিয়তা এবং গুরুত্বটা আমাদের কাছে কতটা। আপনাদের সঙ্গে আছি আইরিন আয়াত। ধর্মভিত্তিক যে বইগুলো আছে এগুলো কতটা জনপ্রিয়? এটা মূলত পড়া উচিত সবারই, সবাইকে পড়া উচিত, কারণ জীবনের যে ধারাগুলি সবার যে ধর্মেরই হোক, এটা আমাদের উচিত, যে ধর্মেরই হোক পড়া উচিত, এখানে আমাদের মূল্যবিদ বা নৈতিকতা এগুলো বৃদ্ধি পাবে। বর্তমানে তো অনেকেই প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আছে, আলহামদুলিল্লাহ। আমিও আমার ছেলের জন্য খলিফাদের জীবন কাহিনী বই নিয়েছি, যেটা হাতের কাছে পাওয়া হয় পড়ি। কিসাসুল আম্বিয়া, সহিহ বুখারী, এগুলো একটু পড়ি। আমার কাছে আছে, আমি তো এখন জানি না, কিন্তু আমার কাছে অনেক প্রচণ্ড ভালো লাগে যে ইসলামিক স্টলগুলো থাকাটা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আমরা মাত্র যারা এখনও ইসলামটারে প্র্যাকটিস করছি, তো আমরা চেষ্টা করি কি যেসব বিবি খাদিজা বা মা আয়েশা, ওনাদের জীবনীগুলোকে অনেক ফলো করার। অপরিসীম, কারণ আমাদের পারিবারিক শিক্ষার পাশাপাশি বর্তমান স্কুল কলেজে এবং ব্যক্তিগত জীবনেও ধর্মিক যে শিক্ষা বা নৈতিক শিক্ষা, এটা জানা খুবই জরুরি। কারণ নৈতিক শিক্ষা ছাড়া একজন মানুষ অন্যান্য জিনিস যতই শিখুক না কেন, তার মানবিক যে বৈশিষ্ট্য, মানবিক যে গুণাবলী, এটা না থাকলে আসলে মনুষ্যত্বের পূর্ণ বিকাশটা হয় না। সামনে রমজান মাস চলে আসতেছে, তো এই জন্য আত্মশুদ্ধির মাস যেহেতু খুব কাছাকাছি, সবাই চাচ্ছে নিজেদের ধর্মীয় জ্ঞানগুলোকে আরেকটু ভালো করে তুলতে। এবং রমজান ভিত্তিক বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এই জাতীয় বইগুলো আমাদের খুব বেশি পাঠকরা পছন্দ করছে। গত বছর 2024 সালে দেখছি মানুষ ধর্মের প্রতি তেমন একটা আগ্রহ ছিল না, বাট 2025 সালে এসে মানুষ ধর্মের প্রতি আরও ধর্মীয় বই পড়ার প্রতি উৎসাহিত হচ্ছে। আর সেক্ষেত্রে যদি বলতে যাই, নসিম হিজাই বইগুলো ফেমাস আমাদের স্টলে, আর এর পাশাপাশি আপনার আরিফাজের বইগুলো মানুষ পড়তে আগ্রহ, এবং মিজানুর রহমান আজাহারি এক নজরের বইটি সবার পাঠকের মন কেড়েছে। ধর্মীয় বইয়ের প্রতি প্রচুর সাড়া পাচ্ছি। কিছু পাঠক দেখছি যারা একদম লিস্ট নিয়ে আসতেছে, 5টা 10টা বই নিয়ে আমাদের কাছ থেকে তারা সংগ্রহ করতেছে। ধর্মীয় বইগুলো অরিজিনালি যেটা নাকি দিনকে প্রতিষ্ঠিত করে এবং সঠিক ইসলামকে প্রতিষ্ঠিত করে, মানুষকে বিভ্রান্ত না করে, ওই বইগুলি অরিজিনালি মানুষের কাছে জনপ্রিয়, অত্যন্ত জনপ্রিয়। আমি চেষ্টা করি একটু ধর্মভিত্তিক বই পড়ার, বেশ ভালো লাগে পড়তে। আমি যেহেতু ইসলাম ধর্মের এবং অন্য যারা ইসলাম ধর্মের আছে তারা নিশ্চয়ই বইগুলো পড়ে, এবং যেমনটি আমরা জানি আমাদের নবী রাসূল কিন্তু আমাদের অনেক বড় জীবনের আদর্শ। তো আমরা চাই যে তাদের আদর্শকে যেন মেনে চলতে পারি, এই জন্য আসলে তাদের জীবন, তারা কিভাবে চলেছে, তারা কিভাবে জীবন ধারণ করেছে, সেই জিনিসটা জানার জন্য বা সেটাকে ফলো করার জন্য আমরা ধর্মীয় বই পড়ি। আমাদের দেশে যেহেতু অনেক ধার্মিক মানুষরা বসবাস, তাই ধর্মীয় বইদের জনপ্রিয় অনেক বেশি। তুমি কি ধর্মীয় বই পড়ো? হ্যাঁ, আজকেই খালি প্রথম কিনছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাহিনী। সামনে রমজান আসছে, রমজানে তো কথা বলা যায় না, কথা কম বলতে হয়, তাই তো এইসব পড়া অনেক ভালো। বইয়ের
সমাহার যখন এক জায়গায় ঘটে তখন তা হয়ে ওঠে জ্ঞান পিপাসুদের মিলন মেলা। বেশি বেশি বই পড়ুন, কেননা বই আমাদের চিন্তার জগৎকে প্রসারিত করে।